দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে পাহাড়ে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের পর 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। অথচ চুক্তির 27 বছরেও বহু ধারা উপধারা আজও অবাস্তবায়িত রয়ে গেছে বলে মনে করেন পাহাড়ি নেতা ও সাধারণ পাহাড়িরা। স্থানীয়রা মনে করেন চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে মতের ভিন্নতা থাকায় বাড়ছে সংকট। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়ের শান্তি চুক্তি স্বাক্ষরের পর পার হয়েছে 27 বছর। দীর্ঘ এই সময়ে পরিপূর্ণভাবে চুক্তি বাস্তবায়ন নিয়ে জনসংহতি সমিতির সাথে দ্বন্দ্ব ছিল বিগত আওয়ামী লীগ সরকারের। পার্বত্য চুক্তির 72টি ধারার মধ্যে 25টি ধারা বাস্তবায়িত হয়েছে, 18টি ধারা আংশিক বাস্তবায়িত এবং 29টি ধারা যেগুলো মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, এগুলো এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। আশা করছি যে বর্তমান সরকার নতুন দিনের নতুন দিগন্তে নতুন ধ্যান ধারণায় পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধান কল্পে অ্যাড্রেস করবে। সাধারণ মানুষের প্রত্যাশা পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর সাথে বসে শান্তি চুক্তি বাস্তবায়ন করবে সরকার। বর্তমান সরকারের থেকে আমরা আশা করি যে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই ফলপ্রসূ হবে। সংবিধান যে সংস্কার চলছে, এই সংস্কারে পার্বত্যগ্রাম চুক্তিতে অন্তর্ভুক্ত করে আদিবাসী শব্দ যদি সংযুক্ত করা হয় তাহলে সমগ্র দেশের জন্য শান্তি বিরাজ করবে। পাহাড়ে বাঙালিদের সংগঠনগুলোর নেতৃবৃন্দরা বলছেন, শান্তি চুক্তির মধ্যে বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী যেসব ধারা রয়েছে তা সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্য চুক্তি তুলে ধরতে হবে। সাংবিধানিক যে সাংঘর্ষিক ধারাগুলো এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা আছে, ধারাগুলো পরিবর্তন করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এটা এখন পুনর্গঠন করার সময় এসেছে। এটাকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদগুলো গঠন করা খুবই প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের ভূমি সংকট নিরসন, ভারত থেকে প্রবেশ করা শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন সহ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা পার্বত্য এলাকার মানুষদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।